আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই রেসিপিটি আমি একদম নিখুঁতভাবে এবং একদম সহজ উপায়ে রান্না করে দেখাবো। উৎসবে বা অনুষ্ঠানে বা এমনকি ঘরোয়া ভোজে বাঙালির খাবারের মেনুতে ডাল থাকবেই থাকবে। তবে সোনামুগের ডালের জুড়ি মেলা ভার। মাছের মাথা দিয়ে সোনামুগের ডালের এই রেসিপিটি পাতে পড়লে এক্কেবারে চেটেপুটে স্বাদ। দেখে নিন মাছের মাথা দিয়ে তৈরি এই মুগ ডালের রেসিপি। প্রথমেই আমি একটি কাতলা মাছের মাথা হাফ করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটির জন্য কতটা মাছের মাথা প্রয়োজন সেটা বলে রাখি। 4 জনের একটি পরিবারের জন্য একটি বড় মাছের মাথা যথেষ্ট। একটি বড় মাছের মাথার ওজন প্রায় 500 গ্রাম বা 1 পাউন্ড হতে পারে, অথবা দুটি ছোট মাছের মাথা নিয়ে নিতে পারেন। এবার মুগের ডাল খালি কড়াইতে হালকা আঁচে কয়েক মিনিট ভেজে নিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণের মুগের ডাল নিয়ে নিয়েছি। ডালটা যাতে পুড়ে না যায় সেজন্য হাতা বা খুন্তি দিয়ে এইভাবে নাড়াতে হবে। যখন দেখবেন কিছু ডাল বাদামি রঙের হয়ে গেছে ও ডালের একটি সুগন্ধ আসছে, তখন ডালটি একটি পাত্রে তুলে নিতে হবে। এরপর ডালটিতে জল দিয়ে একবার ধুয়ে নিতে হবে। ডালটিকে বারংবার ধুলে পারে ডালের যে ভাজা গন্ধটা থাকে সেটা চলে যায়। এবার একটি প্রেসার কুকারেতে ডালটা আমি সেদ্ধ করে নেব। যতটা পরিমাণ ডাল নেব তার দ্বিগুণ পরিমাণ এখানে জল নিয়ে নিতে হবে। আর ডালটা সেদ্ধ হওয়ার পর যেন সেটা একটু মাখো মাখো থাকে, খুব যেন পাতলা না হয়ে যায়। অন্যদিকে একটি কড়াইতে 3 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিতে হবে। তেলটি খুব ভালো করে গরম হলে পারে মাছের মাথাটা তাতে দিয়ে দেব। মাথাটি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। মাছটি হালকা ব্রাউন কালার হয়ে গেলে পারে আমি একটি অন্য পাত্রে তুলে রাখবো। এরপর ওই মাছ ভাজার তেলেই ফোড়নের জন্য দিয়ে দিতে হবে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে। এগুলিকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেলে ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ উঠে আসলে পারে ওতে দিয়ে দেব একটি চপ করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। টমেটো হালকা গলে আসলে ওতে দিয়ে দিচ্ছি 2টি পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে। 1 চা চামচ আদা রসুন দিয়ে দেব। তারপর আদা রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণে জল। এরপর মশলাগুলি একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। নুনটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথাটা ওতে দিয়ে দিতে হবে। মাথাটা দেওয়ার পর এইভাবে হাতা বা খুন্তির সাহায্যে আমাদের ভালোভাবে ভেঙে ভেঙে দিতে হবে। মাথাটি ভালো করে ভেঙে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা ডালটা ওতে দিয়ে দিতে হবে। ডাল দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ভালো করে ডালটা মিশিয়ে নিয়ে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিতে হবে। এইভাবে নাড়িয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। এইবারে দিয়ে দিতে হবে 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, 1 চা চামচ গরম মশলা আর 1 চা চামচ ঘি। ভালো করে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য রেডি আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল।